গত সপ্তাহ জুড়ে দক্ষিণ ইয়েমেনে এক নাটকীয় পরিবর্তন ঘটেছে। হুথি বিদ্রোহীদের নাকের ডগা দিয়ে বড় আকারের সামরিক অভিযান চালিয়ে দক্ষিণ ইয়েমেনের অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে সংযুক্ত আরব আমিরাতের মদতপুষ্ট সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা এসটিসি নামের একটি গোষ্ঠী। এতে মধ্যপ্রাচ্যের দখলদার রাষ্ট্র ইসরায়েলের কৌশলগত দিক দিয়ে বেশ সুবিধা হয়েছে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এসটিভি এখন ইয়েমেনের বন্দরনগর এডেন বিমানবন্দর, গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর এবং তেল ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হাদ্রামাউত প্রদেশে নিয়ন্ত্রণ নিয়েছে। এর ফলে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার পালিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এডেনের সরকারি ভবনগুলোতে আবার উত্তোলন করা হয়েছে এক সময়কার দক্ষিণ ইয়েমেনের পতাকা। ফলে ইয়েমেন এখন বাস্তবে দুই ভাগে ভেঙে গেছে। একদিকে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত দক্ষিণ ইয়েমেন, অন্যদিকে ইরান সমর্থিত হুথিদের দখলে রয়েছে উত্তর ইয়েমেন। ওয়াইনেট নিউজের বিশ্লেষণ বলছে, এই বিভাজন শুধু ইয়েমেনের রাজনীতিতেই নয়, গোটা অঞ্চলের ক্ষমতার ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে, এমনকি ইসরায়েলের ক্ষেত্রেও। এসটিসির এই নিয়ন্ত্রণ গ্রহণের ফলে দক্ষিণ ইয়েমেনে কার্যকরভাবে একটি আলাদা রাজনৈতিক গোষ্ঠীর আবির্ভাব হয়েছে, যাদের নিজস্ব নেতৃত্ব, প্রতিষ্ঠান এবং একটি সুসংগঠিত সামরিক বাহিনী রয়েছে। আর এসব সংযুক্ত আরব আমিরাতের ছায়ায় পরিচালিত হচ্ছে। ফলে একসময় ইয়েমেন ভেঙে পড়তে পারে বলে যে শঙ্কা করা হতো, তা এখন বাস্তবে ঘটছে। এদিকে ইয়েমেনের উত্তরাঞ্চল দখল করা ইরান সমর্থিত হুথিরা হাতে কিছু সুবিধা ও চ্যালেঞ্জের মুখে পড়েছে। একদিকে তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করা ইয়েমেনের সরকারি জোট ভেঙে পড়েছে। সে বিশৃঙ্খলার সুযোগে হুথিরা নিজেদের দখলকৃত দক্ষিণাঞ্চলের নিয়ন্ত্রণ আরও পোক্ত করতে পারছে। বর্তমানে তারা ইরান ও হিজবুল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক করছে এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন শক্তি বাড়াচ্ছে। অন্যদিকে দক্ষিণে তাদের সামনে দাঁড়িয়ে গেছে একটি শক্তিশালী ও সুসংগঠিত বাহিনী, যাদের পেছনে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক ও সামরিক সমর্থন। বর্তমানে এসটিসির বাহিনী ওমান সীমান্ত পর্যন্ত পৌঁছে হুথিদের অস্ত্র পাচারের গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দিয়েছে। তারা প্রমাণ করেছে শুধু এলাকা ধরে রাখাই নয়, প্রয়োজনে আক্রমণ চালানোর ক্ষমতা তাদের আছে। ভবিষ্যতে যদি তারা হুথিদের রাজধানী সানার দিকে অগ্রসর হয়, তাহলে সেটাই হতে পারে হুথিদের জন্য বহু বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক চ্যালেঞ্জ। অন্যদিকে ইসরায়েলের জন্য ইয়েমেন বরাবরই একটি উদ্বেগজনক এলাকা, কারণ ইয়েমেনের উত্তরাঞ্চল দখলে রাখা হুথিদের হাতে থাকা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইসরায়েল পর্যন্ত আঘাত হানার ক্ষমতা রাখে। দক্ষিণ ইয়েমেনে এসটিসির উত্থান তাই ইসরায়েলকে কিছুটা স্বস্তি ফিরিয়ে দিয়েছে। এমনকি সংযুক্ত আরব আমিরাতের মদতে গড়ে ওঠা এসটিসি দক্ষিণ ইয়েমেনে ইরানের প্রভাব ঠেকাতে সহায়ক হতে পারে। বিশ্লেষকদের মতে, যেহেতু সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্র, তাই সঠিকভাবে এসটিসির সঙ্গে সম্পর্ক কাজে লাগাতে পারলে তেল আবিবের জন্য নিরাপত্তা ও কূটনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হতে পারে।